সুধী দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। মেজর জিল্লুর রহমান ভয়েসে আপনাদের স্বাগতম। আজকে আলোচনা করব ডোনাল্ড ট্রাম্পের পাগলামির সীমাহীন আচরণ সারা বিশ্বকে নড়বড় করে ফেলছে। একদিকে পাল্টা শুল্ক আরোপ, অন্যদিকে গাজা ভূখণ্ড তিনি ক্যাপচার করতে চান তার নিজের ভূমি মনে করে, তারপর রিসেটেল করবেন সেখানে কাদের বসানো যায়। এত বড় গাজাখুরি প্রেসিডেন্ট ইতিপূর্বে বিশ্বে আর কেউ এসেছিল কিনা তা ইতিহাস গবেষণা করলে, ঘাটাঘাটি করলে হয়তো খুঁজেও পাওয়া যাবে না। আসুন আজ আমরা আলোচনা করি সর্বপ্রথম গাজাবাসীর প্রতি সারা বিশ্ব মানবতা জেগে উঠেছে। সারাক্ষণ স্লোগান কানে আসছে, অ্যাকশন টু অ্যাকশন, নেতানিয়াহুর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। এভাবেই মানুষ সোচ্চার হয়ে উঠেছে। 2023 সাল থেকে আজ পর্যন্ত নির্বিচারে নৃশংসভাবে গাজা ভূমিতে ইসরায়েল যেভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে, নারী শিশু কেউ রেহাই পাচ্ছে না। আর এই হত্যাযজ্ঞের পিছনে মদতদাতা পশ্চিমা দেশ আর বিশেষ করে মার্কিন, তাদের সকল সামরিক সহায়তা, অর্থের সহায়তা সব জুগিয়ে যাচ্ছে। এমন অবস্থায় মুসলিম বিশ্ব শুধু মৌখিক নিন্দা, মৌখিক কিছু প্রতিবাদ করে যাচ্ছে। শক্তিধর মুসলিম রাষ্ট্রগুলো এখনো যেভাবে মানুষ আশা করে, মুসলিম উম্মাহ আশা করে, সেভাবে প্রতিবাদ করতে পারে নাই। ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ নিয়ে আলোচনা শুধু আমার দেশে নয়, সারা বিশ্বে একটা তোলপাড় সৃষ্টি করেছে। ইতিমধ্যে আমাদের উপরও নেতিবাচক প্রভাব পড়া শুরু করেছে। গার্মেন্ট সেক্টরে আদেশ বাতিল হওয়া শুরু হয়েছে, ট্যানারি শিল্পে, জুতা শিল্পে বড় বড় আদেশ ক্যান্সেল হচ্ছে। এমত অবস্থায় সত্যি ব্যবসায়ীরা শঙ্কিত হচ্ছে, ব্যবসা সংকুচিত হবে। এর মধ্যে আমাদের বাণিজ্য উপদেষ্টা তিনি চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের কাছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি দিয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি অনুরোধ করেছেন আগামী 3 মাসের জন্য এই পাল্টা শুল্ক যেন স্থগিত করা হয়। পরবর্তীতে আমাদের বাণিজ্য সম্প্রসারণ করা হবে, আমেরিকার পণ্য যেন এদেশে আরো বাড়তে পারে সে ব্যবস্থা নেওয়া হবে। প্রধান উপদেষ্টা আশা করেছেন নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট তার এই অনুরোধ বিবেচনায় নিবে। আমাদের ব্যবসায়ী মহলে একটা উদ্বেগের মূল কারণ, অনেক আদেশ গার্মেন্টস অনেক আগের থেকে ছিল যেগুলা শিপমেন্টের পর্যায়ে রয়েছে। এমন অবস্থায় কত কোটি কোটি টাকা এই সমস্ত পণ্য তৈরির পিছনে মানুষ, ব্যবসায়ীরা বিনিয়োগ করেছে, খরচাদি করেছে, সেই অর্থের কি হবে? এভাবে ব্যবসায়ীরা শঙ্কিত হচ্ছে, ব্যাংকের লায়াবিলিটি তাদের বেড়ে যাবে যদি এটা রপ্তানি করতে না পারে। অন্যদিকে আমাদের বৈদেশিক রিজার্ভে টানাপোড়েন দেখা যেতে পারে। আশা করি ডোনাল্ড ট্রাম্পের এই পাগলামো থেকে অনতিবিলম্বে সারা বিশ্ব বেরিয়ে আসবে। ব্যবসা বাণিজ্যের স্থবিরতা কেটে সত্যিকারের গতিশীলতা আসার মতো নতুন কোনো ফর্মুলা তিনি বের করবেন, তার উপদেষ্টা তাকে উপদেশ দিবেন। বিশ্বময় যেন সত্যিকারের গতিময় ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হতে পারে, জাতিতে জাতিতে দেশে দেশে যেন ফ্রি বাণিজ্য করতে পারে পূর্বের মতো আরো সুযোগ সুবিধা নিয়ে। সেটাই ট্রাম্পের কাছে সবাই আশা করে। গাজাবাসীর প্রতি সহানুভূতির জন্য শুধুমাত্র মুসলিম উম্মাহ নয়, সারা বিশ্বের মানবিক বিবেচনা প্রসূত সকল মানুষ
ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে। গাজাবাসীর এখনো দুঃখ দুর্দশার মধ্যে কোনো স্বাভাবিক চিন্তার মানুষ সুস্থ থাকতে পারে না, প্রতিবাদ করছে। আমরা প্রতিবাদ করতেই থাকব যত সময় না এই ফিলিস্তিনিরা তাদের সেই স্বাধীন রাষ্ট্র ফিরে না পায়। এই ইহুদিরা 1948 সালে অবৈধ অভিবাসী ছিল ইউরোপে, তাদেরকে জাহাজ ভরে এনে এই ফিলিস্তিনি রাষ্ট্র এখানে তাদের জায়গায় ফেললো। সেখান থেকে ব্রিটিশরা চলে যাওয়ার আগে ঘোষণা দিল যে এইটা ইহুদি রাষ্ট্র ইসরায়েল হবে। সেখান থেকেই প্যালেস্তিনি জনগণের দুঃখ দুর্দশা শুরু হলো। আজ পর্যন্ত তাদের সেই স্বাধীন দেশ পাওয়া হলো না, শুধু রক্তই ঝরছে, রক্তই ঝরছে, জীবন যাচ্ছে। আমাদের সমর্থন অব্যাহত থাকবে এই ফিলিস্তিনিবাসীদের জন্য। আশা করি তারা তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে। ধন্যবাদ। এটা তো শুরুই যাবে।